কোনো বান্দা যখন সে ওযু করে, সুন্নত তরিকায় ওযু করে, মসজিদে ঢোকার পরে যখন সে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে, যখন সানা পড়ে, যখন সূরা ফাতিহা যখন সে পড়তে শুরু করে, বান্দার এই কথা তার মাথায় নাই যে আমি কার সাথে কথা বলতেছি। কারণ নামাজে যখন বান্দা দাঁড়ায়, সে আল্লাহর সাথে কথা বলতে থাকে। কার সাথে? আল্লাহর সাথে। কিন্তু আমাদের তো ওই কান নাই যে আল্লাহ কি বলে এটা আমি শুনি, ওই কান তো আমাদের নেই। কিন্তু কোনো বান্দা যখন সে নামাজে যখন সে দাঁড়ায়, সূরা ফাতিহা যখন পড়তে থাকে, তো আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের উত্তর দিতে থাকে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা আয়াতে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল জগতের প্রতিপালক, যিনি সকল জগতের। বান্দা এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন হামিদানি আবিদি। বান্দা আল্লাহ তাআলার কথা শোনে না, এই জন্য সে উত্তর দিতে পারে না, বোঝে না। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা তখন উত্তর দেয় আসনা আলাইয়া আবিদি। আর রহমানির রহিম মানে পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ। এই কথা যখন বলতে থাকে, তো আল্লাহ তাআলা উত্তর দেন আসনা আলাইয়া আবিদি, আমার বান্দা আমাকে মহিমান্বিত করেছে, মানে প্রশংসা করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলেন আল্লাহ, যখন বান্দা এই কথা বলতে থাকে, আল্লাহ তাআলা তখন বলেন মাজ্জাদানি আবিদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে। অর্থাৎ 3 আয়াতের মাধ্যমে যখন বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে, যখন সে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা উত্তর দেন হাযা বাইনি ওয়া বাইনা আবিদি ওয়া লিআবিদি মা সাআল। বান্দা যখন বলে আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি, তখন আল্লাহ বলেন বান্দা তোমার আগের 3 প্রশংসা আমি শুনেছি, এই যে এখন বললা যে তুমি আমার কাছেই সাহায্য চাও, আমারই ইবাদত করো, এই কথাটা আমি আমার এবং তোমার মাঝে আমি ভাগ করে নিলাম, অর্ধেক অর্ধেক। সুবহানাল্লাহ, বলে অর্ধেক আমার অর্ধেক তোমার। তোমাকে আরেকটা পুরস্কার দিব, সেই পুরস্কার হলো যে এখন তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব। সুবহানাল্লাহ। বান্দা যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন এটা আমার এবং তোমার মাঝে আমি ভাগ করে নিলাম, অর্থাৎ অর্ধেক আমার অর্ধেক তোমার, এবং তোমাকে একটা পুরস্কারের ঘোষণা, এখন তুমি যা চাইবা আমি তাই তোমাকে দান করব। কি চাইব? এই চাওয়াটা আল্লাহ তাআলা আমাদের উপরে ছেড়ে দেন নাই। কারণ কি, আল্লাহ তাআলা যদি কি চাইব এটা যদি আমাদের কাছে ছেড়ে দিতেন, আমরা সামান্য জিনিস চাইতাম, দুনিয়ার সামান্য জিনিস চাইতাম, যেটা মৃত্যুর পরে সাথে সাথেই শেষ। কি চাইতাম? বান্দাকে যদি এই দায়িত্ব দেওয়া হতো যে বান্দা তোমার যা মনে চাই তুমি তাই চাও, তাইলে আমরা চাইতাম আল্লাহ আপনি আমাকে একটা বাড়ির মালিক বানায়া দেন, একটা গাড়ির মালিক বানায়া দেন, আমাকে একটা ফ্যাক্টরির মালিক বানায় দেন, এমপি মন্ত্রী বানায় দেন, যেগুলো হলো ক্ষণস্থায়ী দুনিয়ার অস্থায়ী জিনিস, ইন্তেকালের সাথে সাথে এই দুনিয়ার যা কিছু আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। চাইতাম না? এর বেশি কি চাইতাম? যেগুলো আমরা চাইতাম এগুলো সব হয়তো ক্ষণস্থায়ী, হালকা বিষয়, তুচ্ছ বিষয়। তো আল্লাহ তাআলা কি চাবো সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন বান্দা এবার তুমি আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব, হে আল্লাহ, হে প্রতিপালক, আপনি আমাদেরকে সহজ সরল পথে প্রদর্শন করেন।
আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করেন, সহজ সরল পথ আমাদেরকে দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবং ওই বান্দাদের পথ আমাদেরকে দেখান যে সমস্ত বান্দাদের প্রতি আপনি সন্তুষ্ট, যেই বান্দাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, ওই বান্দাদের পথ আমাদেরকে দেখান। এবং তাদের পথ দেখাবেন না যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট, তাদের পথে আমরা চলতে চাই না। মানে আল্লাহ বললেন এইভাবে চাও, অর্থাৎ ওই ব্যক্তিদের পথ দেখান যারা পুরস্কার প্রাপ্ত, যারা কি পুরস্কার, ওই সমস্ত ব্যক্তিদের পথ আমরা চাই না যারা আল্লাহ তাআলার তরফ থেকে অভিশপ্ত এবং পথভ্রষ্ট গোমরাহ, তাদের পথ চাই না। বুখারী শরীফের বর্ণনায় আছে, বান্দা যখন এইভাবে দোয়া করতে থাকে তখন নামাজ শেষে সূরা ফাতিহার শেষে ফেরেশতারা আমিন বলে। এজন্য আমাদেরকে নামাজে নির্দেশ দেওয়া হয়েছে, সূরা ফাতিহা শেষ হইলে এখন তোমরা আমিন বলো, কারণ তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসাথে মিলে যায় তো আল্লাহ তাআলা নিঃসন্দেহে ওই দোয়াগুলোকে কবুল করে নেন। এইজন্য আমাদের আমিন ফেরেশতাদের আমিন যদি মিলে তো আল্লাহ তাআলা যা চাইলাম সব আল্লাহ তাআলা কি দিবেন, দিয়ে। এই জন্য আমরা নামাজের মধ্যে কি চাই, মানে কার কাছে চাইতেছি, সেই জিনিসগুলো বুঝি না। আল্লাহ কি বলে সেটার শোনার যোগ্যতা আমাদের নাই, বিজাই নামাজে দাঁড়াইলেও আমাদেরকে শয়তান ধোঁকা দিতে। যদি আমরা বুঝতাম যে আমি যখন প্রত্যেকটা বাক্য যখন বলতেছি আল্লাহ তাআলা উত্তর দিতেছে, তাইলে নামাজ থেকে মনোযোগ আমাদের দূরে কোথাও যেত। তা আমাদের কমতি, কারণ আমরা আমাদের নামাজের মধ্যে মনোযোগ নিয়ে আসতে পারি। এই জন্য ইবাদতে, মৃত্যুতে, জন্মতে সব জায়গায় শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। বাঁচতে হলে আমাদেরকে এলেম নিয়েই বাঁচতে হবে এবং কি এলেম অনুযায়ী আমাকে চলতে হবে।